হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ একটি বিষয় পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করব। পার্ট অফ স্পিচ কি বা পার্ট অফ স্পিচ কাকে বলে, পার্ট অফ স্পিচ কত প্রকার ও কী কী, এসব নিয়ে আলোচনা করব। তোমাদের সহজ সরল ভাষায় পার্ট অফ স্পিচ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। বোর্ডের মধ্যে আমার পার্ট অফ স্পিচ সম্পর্কে আমি অলরেডি আগেই লিখে রেখেছি। তোমরা যাদের প্রয়োজন খাতায় লিখে রাখতে পারো, অত মনোযোগ সহকারে বুঝে পরবর্তী সময় ভিডিওটাকে পোজ করে খাতাতে লিখে রাখতে পারো। পার্ট অফ স্পিচ, বাক্যের বিভিন্ন অংশ। তো প্রথম প্রশ্নটা হলো পার্ট অফ স্পিচ কাকে বলে? বাক্যে অন্তর্গত প্রতিটি অংশকে পার্ট অফ স্পিচ বা পদ বলে। বাক্যের মধ্যে ব্যবহৃত বিভিন্ন ওয়ার্ড বা প্রতিটা অংশকে পার্ট অফ স্পিচ বা বাংলায় পদ বলে। পার্ট অফ স্পিচ কত প্রকার কি কি? পার্ট অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা যায়, বা পার্ট অফ স্পিচ 8 প্রকার। প্রথমত নাউন। নাউন যার বাংলা হচ্ছে বিশেষ্য। যাদের বাংলা জানতে ইচ্ছুক তারা এখান থেকে বাংলাটা জেনে নিতে পারো। দ্বিতীয়ত প্রোনাউন, যার বাংলা হচ্ছে সর্বনাম। অ্যাডজেক্টিভ 3 নম্বরে আছে। অ্যাডজেক্টিভ যার বাংলা হচ্ছে বিশেষণ। 4 নম্বরে ভার্ব, এই ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। 5 নম্বরে অ্যাডভার্ব, যার বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। 6 নম্বরে প্রিপোজিশন, যার বাংলা পদান্বয়ী অব্যয়। এবং 7 নম্বর দেখতে পাচ্ছ কনজাংশন, যার বাংলা সংযোজক অব্যয়। এবং 8 নম্বরে দেখতে পাচ্ছ ইন্টারজেকশন, যার বাংলা হলো আবেগ সূচক অব্যয়। আবেগ সূচক অব্যয়। এই হলো পার্ট অফ স্পিচের বিভিন্ন অংশগুলি। আচ্ছা, এখন নাউন। নাউন কি, নাউন কাকে বলে, এই নাউন সম্পর্কে বা যা যা এখানে পার্টগুলি দেখতে পাচ্ছ, এই সবগুলি সম্পর্কে এক এক করে ভিডিও করে পরবর্তীতে দিয়ে দেব। এক ভিডিওতে সবগুলি আলোচনা করলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। যেহেতু নিচে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, যে আমি একটা সেন্টেন্স লিখেছি, হি ইজ এ বয়। এই যে সেন্টেন্সটা, এটার এক একটা পার্ট, যেমন হি একটা পার্ট, ইজ একটা পার্ট, এ একটা পার্ট, বয় একটা পার্ট। এখানে 4টা পার্ট আমরা দেখতে পাচ্ছি। এই হলো সেন্টেন্সটা একটা পার্ট। এই যে প্রথম যে ওয়ার্ডটা হি, এটা হলো একটা পার্ট। এটা হলো এই সেন্টেন্সের প্রোনাউন। এটা একটা প্রোনাউন, এটা একটা নামের পরিবর্তে বসেছে, এটা প্রোনাউন। এই যে পার্ট অফ স্পিচ দেখতে পাচ্ছ, তার মধ্যে এই প্রোনাউনটা হলো, হি হলো একটা প্রোনাউন। এবং ইজটা হলো ভার্ব। ইজ হলো এখানে ভার্ব। ইজ যে হয় বা হওয়া বোঝাচ্ছে, ইজ হলো এখানে ভার্ব। এখানে তোমার নাউনের সংখ্যা বোঝাচ্ছে, একজন বা একটি ছেলে। এখানে এটা হলো একটা অ্যাডজেক্টিভ। আর বয় হলো এখানে নাউন। বালক জাতিকে বা ছেলেদেরকে বোঝাচ্ছে, তার জন্য বয় হলো একটা নাউন। তাহলে এই সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, সেন্টেন্সের একটা অংশ, একটা পার্ট, সেন্টেন্সের পার্ট। যাই হোক, আমরা এই বাকি বিষয়গুলি নিয়ে, বাকি পার্টগুলি নিয়ে পরবর্তী সময় আরো ভিডিও করব, তাতে তোমরা তার ডিটেলসে বুঝতে পারবে। আর আজ এতটুকুই আমরা এই পার্ট অফ স্পিচ সম্পর্কে সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি।
এ বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে তুমি কমেন্ট বক্সে বলতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তার পরবর্তীতে ভিডিও করে ওই আমাদের সমস্যাগুলি দূর করার চেষ্টা করবো। নেক্সট ভিডিও হচ্ছে আমাদের এই নাউন সম্পর্কে। এই নাউন কত প্রকার, কী কী, এইসব বিষয়ে নেক্সট ভিডিও হবে। যাদের এইসব বিষয়ে জানতে ইচ্ছুক, যারা জানতে চাও, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশনে ক্লিক করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওর যে নোটিফিকেশন ওটা পেয়ে যাবে এবং ইংরেজি এই পার্ট অফ স্পিচ এবং অংশগুলি সহজে বুঝতে পারবে। আজ এতটুকু, বাই।